বলকে লিটল চ্যাম্পস, কেমন আছিস তোরা? আমি জানি জিওগ্রাফি নিয়ে অনেক ভয় আছে যে ম্যাম আমাদের ওপরে না ল্যান্ডস্লাইড হয়ে বাবা মায়ের এরকম গুম গুম মাঠটা পড়ে, কি করবো ম্যাম, তাড়াতাড়ি সাজেশন দিয়ে দিন। নিয়ে চলে এসেছি ফাইনাল এক্সামের জিওগ্রাফি সাজেশন। ইয়েস, কেন ম্যাম, কেন এত লেট করছেন? লেট করিনি বাবা, অনেক কিছু ভেবেচিন্তে আনতে হয় তোদের জন্য, তাই জন্য দেখ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিরকম কি কোশ্চেন আসে সেই প্যাটার্নটাও তোদেরকে বলে দিচ্ছি কিরকম আসে। এখানে দেখ আমরা যে পাঁচটা চ্যাপ্টার দেখতে পাচ্ছি তার মধ্যে যেরকম হচ্ছে গ্রহরূপে পৃথিবীর গতিসমূহ, থার্ড অ্যান্ড ফোর্থ অ্যান্ড ফিফথ চ্যাপ্টার থেকে কিরকম ভাবে কোশ্চেন আসে, প্রায় দেখা যায় যে 8খানা কোশ্চেন কিন্তু এমসিকিউতে আসে। ওকে, 11খানা কিন্তু প্রায় আমাদের নর্মাল যে ছোট ছোট লিখে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেটা আসে, আর একটু যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা 6টা প্রায় আসে, মানে 6 নম্বরের আসে। এবং 6 নম্বরে কি আসে আমাদের 4 নম্বরের প্রশ্ন আসে, 8 নম্বরের প্রশ্ন প্রায় 10 নম্বরে আসে। ওকে, আর যে দুর্যোগ বিপর্যয় চ্যাপ্টারটা আছে, যেটা যদি পরীক্ষায় ভালো নম্বর না পাস তাহলে তোদের ওপরে হতেই পারে এরকম দুর্যোগ, তো তার থেকে কি আসে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের কোশ্চেন আসে। একটা জিনিস জানতে হবে, 8 নাম্বারের প্রশ্ন কিন্তু আসে না এবং এখান থেকে মানচিত্র আসে না। ওকে, এখান থেকে মানচিত্র ওইভাবে আসে না, মানে মানচিত্র ডেফিনেটলি এখান থেকে তোকে দিতেই পারে এই জিনিসটা যে ভূমিকম্প কোথায় হয়েছিল ওই জায়গাটার স্পেসিফিক নাম দিয়ে দিতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক এরকম ভাবে তোদের এখনই এতটা ডিফিকাল্টিতে দেবে, তো তার জন্য এটা ঠিক আছে। ওকে, আর কি আসে ম্যাম, আর যে বাকি যে লাস্টের 3টে চ্যাপ্টার আছে তার মধ্যে এই দুটো চ্যাপ্টার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকে আমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিংও আসে। কি দেখবো 5, 10, 4, 3, 10, তার মানে হচ্ছে পশ্চিমবঙ্গ চ্যাপ্টার থেকে কি হয় আমাদের এবং ভারতের সম্পদ থেকে খুবই কম, পশ্চিমবঙ্গ চ্যাপ্টার থেকে কিন্তু ভালো মতন প্রশ্ন আসে এবং মানচিত্র পশ্চিমবঙ্গ থেকে কিন্তু 10-এর আসে। আচ্ছা, গ্রহরূপে পৃথিবী ফার্স্ট চ্যাপ্টার থেকে 2 নম্বরের কটা কোশ্চেন আসে, 2 নম্বরের অনেকগুলো কোশ্চেন আসে। কি পড়বো ম্যাম, সাজেশনটা তাড়াতাড়ি বলে দিচ্ছি, দেখে নে। দিগন্ত রেখা, বেডফোর্ড লেভেল পরীক্ষা, এটা যদি পড়িস তার সাথে সাথে আমরা কি পড়বো যে পৃথিবীর আকার সম্পর্কিত ধারণা যেগুলো রয়েছে না ওগুলো নিয়েও কিন্তু কয়েকটা প্রশ্ন আসতেই পারে, এটাই যে শুধু আসবে এরকম কোনো ব্যাপার নেই। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে অভিকর্ষজ বল কেন কমে যায়, এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জিপিএস কি, এটা তো 1 নম্বরে চলে আসতে পারে, রাইট। এবার 3 নম্বরের কোশ্চেন কি আছে 5 নম্বর জানার আগে জেনে নিই। পৃথিবীর আকার অভিগত গোলক কেন, আচ্ছা মেরু অঞ্চল থেকে নিরক্ষ প্রদেশে যত যাব তত বেশি ওটা স্ফীত হয়ে যায় কেন, এগুলো আমি সব পড়িয়েছি। আর 5 নম্বরের মধ্যে সবকিছু কিন্তু চিত্রসহ হয়ে যাচ্ছে, তখনই 5 নম্বরে যখনই যাচ্ছি তখন চিত্রসহ হয়ে যাচ্ছে, যেটা আমি এখানে বললাম আকার সম্পর্কিত ধারণা, সেটাতে দেখ বলছে 3টে প্রমাণ দাও, তার মধ্যে একটা তো বেডফোর্ড মডেল হয়েই গেল, আর একটা কি জিপিএস এর ব্যবহার, এটা কিন্তু সুন্দর করে তোদেরকে বুলেট পয়েন্টে পড়িয়ে দিয়েছি। ওকে, আর কি পড়বো, গতিসমূহ, মানে চলে আসলাম আমরা সেকেন্ড চ্যাপ্টারে। ওকে, কোরিওলিস বল কি, ছায়াবৃত কি, অপসূর অবস্থান, রবি মার্গ, নিশীথ সূর্য, এগুলো সবই আমাদেরকে পড়তে হবে। 3 মার্কসের জন্য কি পড়বো, নক্ষত্র দিন অপেক্ষা সৌর দিন দীর্ঘতর কেন, হ্যাঁ, আর কি নিরক্ষরেখার আবর্তন বেগ সবচেয়ে বেশি কেন, 4 বছর অন্তরই কেন আমাদের লিপিয়ার হয়, সেগুলো ঠিক আছে। এটাতে কিন্তু কিছুটা ক্যালকুলেশন করে দেখাতে হবে। অপসূর অনসূর অবস্থানের যে পার্থক্য, তারপরে দক্ষিণ মেরু তুলনায় যে উত্তর মেরু, সেখানে 7 দিন ধরে কেন আমাদের বেশি সূর্যকে দেখতে পাই, তার জন্য কর্কট মকর সংক্রান্তির পার্থক্য, উচ্চ অক্ষাংশতে যে নিশীথ সূর্যের অবস্থান হয় কেন, আর কি অরোরা যে কি এবং কেন সৃষ্টি হয় সেটা। 5 মার্কসের জন্য কি বলছে, আবর্তনে প্রধান 2টি ফলাফল লেখো, ঠিক আছে। এটা দুটো না দিয়ে তোকে 5টিও দিতে পারে, ছোট করে লিখে দিয়ে আসতে পারিস। ওকে, মকর সংক্রান্তি কর্কট সংক্রান্তির ফলে দিন রাতের যে দৈর্ঘ্যের অবস্থান সেটা কি রূপ পরিবর্তিত হয়, দেখ একে বোঝাতে বলছে, কি বলছে একে বোঝাতে বলছে, সবকিছু আঁকতে হবে। ঋতু পরিবর্তন কিভাবে হয়, এটা তো খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার চলে আসছি আমরা তারপরের চ্যাপ্টারে। 2 মার্কসের মধ্যে কি দেখবো, 2 মার্কসের মধ্যে এই 4টে কোশ্চেন আমরা খুব ভালো করে পড়ে যাবো। এর মানে কি অন্য কিছু পড়বো না ম্যাম, সবকিছুই পড়বো, বাট এগুলোতে একটু বেশি ফোকাস করবো। কিভাবে ফোকাস করবো, খাতার মধ্যে প্রত্যেকটা কোশ্চেন লিখবো
রেড পেন দিয়ে বা ব্ল্যাক কালির পেন দিয়ে লিখবো এবং উত্তরটা ব্লু কালি দিয়ে লিখবো, মুখস্থ করে লিখবো। এরকম নয় যে খাতা বইটা দেখলাম, বইটা দেখে টুকে দিলাম, পরীক্ষার আগে কি কিচ্ছু বুঝলাম না, গোবর হয়ে আসলাম। ঠিক আছে, ওকে। উষ্ণমণ্ডলে উষ্ণতা কেন বেশি থাকে? জিএমটি কি, মূল মধ্যরেখা কি, আর নিরক্ষরেখার গুরুত্ব কি? ঠিক আছে, 5 নম্বরের জন্য 3 নম্বরের জন্য কি কি দেখবো এগুলো দেখবো। অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা কি, কিভাবে করা যায়, এটা তো খুবই ভালো করে দেখে যাব। এই রকম তো তোদেরকে দিয়েই দেবে, স্থানগুলোর প্রতিপাদ নির্ণয় করো। ঠিক আছে, প্রতিপাদ স্থান বা প্রতিপাদ স্থানটা নির্ণয় করো। এটার জন্য আমরা কি করেছিলাম, 30 ডিগ্রির এটা কি হয়ে যাবে, 30 ডিগ্রি নর্থ আছে, এটা কি হয়ে যাবে, সাউথ হয়ে যাবে, রাইট, এটা সাউথ হয়ে যাবে, উল্টো দিকটাই হয়ে যায়। তো এইরকম ভাবে করবো, এগুলো খুব ইজি, বাট এগুলো কিন্তু করতে পারি না আমরা। 5 মার্কসের ক্ষেত্রে কিন্তু এই অঙ্ক দুটো খুব ভালো করে দেখে যাবো, এরকম টাইপের আরো কিছু অঙ্ক দেখে যাবো, বাট এই অঙ্ক দুটো কিন্তু একটু খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, তাই আমি দিয়েছি। চল এর পরের চ্যাপ্টারে চলে আসছি। 2 মার্কসের জন্য এরকম অনেকগুলো আমি কোশ্চেন দিয়েছি যেগুলো আমার মনে হয়েছে খুব দরকার। এখান থেকে কিন্তু বেশিরভাগ টিকা আসে। 2 মার্কসের কিন্তু টিকা দিতে পারে, 3 মার্কসের টিকা দিতে পারে। ঠিক আছে, এখান থেকে এই চ্যাপ্টারটা থেকে টিকা বেশি আসে। 3 মার্কসের জন্য কি দেখবো, পার্থক্য দেখবো। মহীভাবক আর গিরিজনী আলোড়নের আমি কিন্তু লিখিয়ে দিয়েছি, পড়িয়ে দিয়েছি। ওকে, প্রশান্ত মহাসাগরের উভয় পাশেই কেন আগ্নেয়গিরি তৈরি হয়েছে সেটা, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত, শিল্ড মালভূমি এবং কি উদাহরণ সহ কি বলছে, 5 সীমানার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। এগুলো আমি সব পড়িয়ে দিয়েছি। 5 মার্কসের ক্ষেত্রে কি বলছে, ভঙ্গিল পর্বত চিত্র সহ, কি বলছে, চিত্র সহ। ওকে, চিত্র সহ বলছে এখানে আবার যে প্রধান 2টি প্রকার মালভূমি উৎপত্তি, সেটা ব্যবচ্ছিন্ন মালভূমি, এগুলো সবই আমরা কিন্তু পড়েছি। আবার পড়বো, আবার লিখবো, আবার মুখস্থ করব এবং শর্ট পয়েন্ট করে নিউমোনিক্স বানিয়ে যেভাবে মুখস্থ করা যেতে পারে, রেস বাংলার যে ক্লাসেসগুলো আছে এগুলোকে বারবার করে দেখে আমরা কিন্তু কি করব, পরীক্ষায় 80%-এর উপরে নাম্বার নিয়ে আসবো। জিওগ্রাফিতে পাওয়া কোনো বড় ব্যাপার নয়। ওকে, তারপরে চ্যাপ্টার থেকে কিন্তু আমরা 2 মার্কসে এই 7টা প্রশ্ন মিনিমাম দেখে যাব, যদি আর কিছু না পড়তে পারি। ঠিক আছে, 3 মার্কসের মধ্যে কিন্তু এই 5-6টা কোশ্চেন যেটা আছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাব, বিশেষ করে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য কি এটা, এবং পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ী ভবনের মধ্যে পার্থক্য। যে কোনো পার্থক্যগুলো খুব ভালো করে পড়ে যাব। যত মার্কসের থাকবে অ্যাটলিস্ট 3 পয়েন্টস কিন্তু লিখতে হবে, 3 পয়েন্টার্স হতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপরে কি 5 মার্কসের মধ্যে তুষার কার্যের যান্ত্রিক আবহবিকার, অঙ্গার যোজন, জারণ প্রক্রিয়া, জৈব আবহবিকার কিভাবে ঘটে, মাটি কোন কোন পদ্ধতিতে ক্ষয় হয় এবং এটার কি সংরক্ষণটাও আমরা কিন্তু দেখে যাব। সংরক্ষণটা আমরা কি করব, দেখে যাব, রাইট। ওকে, এরপরের যখন চ্যাপ্টারটা চলে আসছে, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন আসে। আর যদি পশ্চিমবঙ্গে যেমন বন্যার জায়গাটা রয়েছে, সুন্দরবন বলতে পারি, এই জায়গাগুলো কিন্তু ম্যাপ পয়েন্টিংও খুব ইম্পর্টেন্ট। ওকে, দুর্যোগ, বিপর্যয়, তারপরে ভারতের কোন অঞ্চল ভূমিকম্প প্রবণ এবং কেন, ভূমিধস, সামুদ্রিক ঘূর্ণিঝড়, মানুষ দ্বারা সৃষ্ট বিপর্যয়ের নাম। ঠিক আছে, এগুলো প্রত্যেকটার কিন্তু আমরা কি করব, এই চ্যাপ্টারটা থেকে জানবো, সেটা হচ্ছে রিসেন্ট ইভেন্টস। সেগুলো কিন্তু আমরা একটা লিস্ট বানিয়ে জেনে যাব প্রত্যেকটা, যেগুলো বইতে রয়েছে, যে ইভেন্টগুলো, মানে যে দুর্যোগগুলোর কথা বলা আছে, যে বিপর্যয়ের কথা বলা আছে, সেগুলোর আমরা রিসেন্ট যে ইভেন্ট, আমার যদি রেস বাংলার ক্লাস দেখে থাকি সেখানে কিন্তু আমি তোদেরকে উদাহরণগুলো বলে দিয়েছি। চলো, 3 মার্কসের জন্য বন্যা প্রবণ অঞ্চলগুলো চিহ্নিত করো, কোন কোন অঞ্চলে ঘূর্ণিঝড় হয়, হ্যাঁ না, হিমালয় অঞ্চলে কেন ভূমিকম্প বেশি হয়, বন্যা প্রতিরোধের ব্যবস্থাগুলো, এগুলো আমরা দেখবো। ওকে, আর 5 মার্কসের জন্য কি বলছে, প্রাকৃতিক দুর্যোগের শ্রেণী বিভাগ করো। এটা তো দিতেই পারে আরামসে। পশ্চিমবঙ্গ, যখন পশ্চিমবঙ্গের কথা চলে আসবে ওটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, হ্যাঁ না। এই 3টে কোশ্চেন কিন্তু খুব ভালো করে আমরা দেখে যাব, কি কি পশ্চিমবঙ্গে কোথায় দুর্যোগ বেশি হয়, কেন হয়, তারপরে বিপর্যয় পূর্ববর্তী এবং পরবর্তী কি কি স্টেপস নেওয়া হয় এবং তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার, এটা কিন্তু আমাদেরকে দেখে যেতে হবে। ওকে, তারপরে চলে আসছি ভারতের যে সম্পদ চ্যাপ্টারটা রয়েছে, এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে। তারপরে কি বলছে, গচ্ছিত জ্বালানি বাণিজ্যের নাম, এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যাবো, এগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, 3 মার্কসের জন্য কি কি দেখবো, এই কোশ্চেনটা একটু ভালো করে দেখে যাব। লোহার ব্যবহার, খনিজ তেলের গুরুত্ব, কোথায় কোথায় কয়লা উত্তোলন করা হয়, প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি, উড়িষ্যা, ছত্তিশগড়ে যে আকরিক লোহা এবং কয়লার যে শ্রেণী বিভাগ এবং কয়লার কি গুরুত্ব, মানে ব্যবহার,
সেটা কিন্তু দেখে যাব। 5 মার্কসের জন্য এই 4টে কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি লিটারালি বলছি 5 মার্কসের এই কোশ্চেন্সগুলো কোনো না স্কুলে ডেফিনেটলি এটা রিপিট হবেই, ঠিক আছে? এই 4টে কোশ্চেন কিন্তু আমরা খুব ভালো করে দেখে যাব, ভালো করে দেখে নেবি কোশ্চেন্সগুলো। এরপরে চলে আসছি পশ্চিমবঙ্গ চ্যাপ্টার, যে চ্যাপ্টারটাই নিজে খুব ইম্পর্টেন্ট, বিকজ আমরা পশ্চিমবঙ্গে থাকি, তো পশ্চিমবঙ্গের আমাদের কোশ্চেন্সগুলো ভালো করে করতে হবে। এগুলো সব হচ্ছে তোদের 2 মার্কসের, আমি কোশ্চেন বেশি দিয়েছি এই কারণে, বিকজ এখান থেকে কোশ্চেন বেশি আসতেই পারে। ওকে, এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নেবো, একটু ভালো করে দেখে নেবো। 2 মার্কসের এই কোশ্চেনটা তো খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা তো খুবই ইম্পর্টেন্ট, যে দামোদরকে কেন পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়, ঠিক আছে? ওকে ওকে, তারপরে কি আছে? তারপরে আছে 3 মার্কসের, সেখানেও দেখ আমি অনেকগুলো কোশ্চেন দিয়েছি, আমি সব পড়ছি না, তবে তোরা একবার করে পজ করে ভিডিওটাকে প্রত্যেকটা কোশ্চেন টুকে নিবি, এবং নোটসটা যখন পেয়ে যাবি সেই নোটস থেকেও তোরা কি করবি, এই কোশ্চেনসগুলো টুকে নিয়ে অ্যান্সার করবি। ম্যাম কোথা থেকে পাবো? এই যে ভিডিওটা ডেসক্রিপশনে দেখবি লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে জয়েন হয়ে যাবে, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবি, কারণ এই রিলেটেড অনেক কোশ্চেনের অনেক উত্তর কিন্তু তোরা PW বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্লাস 9-এ পেয়ে যাবি। ওকে ওকে ওকে, চল এবার কি 5 মার্কসের ক্ষেত্রে যদি দেখি আমরা এই 6টা কোশ্চেন তো অ্যাটলিস্ট করে যাব, যেটা যখন আমি পড়িয়েছিলাম তখন আমি তোদেরকে বলেছিলাম যে কোনো শিল্পর উন্নতির কারণ এবং ব্যর্থতার কারণ, এই দুটোই পড়ে যেতে হবে, যখন যেখান থেকে খুশি দিয়ে দিতে পারে। চলো, মানচিত্র স্কেল থেকে কিন্তু কোনো রকম বড় কোশ্চেন আসে না এই চ্যাপ্টারটা থেকে, এই চ্যাপ্টারটা থেকে 3টে ছোট কোশ্চেন পড়ে যাব, আর 3 মার্কসের এই দুটো পড়ে যেতে পারি, না আসার চান্সেসটা বেশি, বাট ঠিক আছে, এই কোশ্চেনটা আসতেও পারে, এই কোশ্চেনটা তাও আসতেও পারে, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য। চলে আয় এবার ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং। ম্যাম ম্যাপ পয়েন্টিং বোঝান, দিয়ে দিয়েছি। ম্যাপ পয়েন্টিং গুলো করবি, করে তোরা কি করবি? কিছুই করবি না, পরীক্ষার আগে যাবি, আমাকে কোথা থেকে পাঠাবি সেটা আমরা একবার ভাবছি, আমরা এটা দেখবো যে কিভাবে তোরা আমাদের কাছে পৌঁছাতে পারিস সেটার জন্য। চল এবার ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে কি কি আছে দেখে নে। এখানে 10টা করে প্রত্যেকটা পেজে আমি প্রায় দিয়ে দিয়েছি, সেগুলোকে দেখবি, সেগুলোকে করবি বাড়িতে, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের ম্যাপ নিবি এবং প্রত্যেকটা করবি, ঠিক আছে? প্রত্যেকটা করতে হবে, এগুলো প্রত্যেকটা করতে হবে। হলদিয়া বন্দর, যে একদিনকে আমি সেদিনকেও দেখিয়ে দিয়েছিলাম হলদিয়া বন্দরটা, ওরকম ভাবেই কিন্তু করতে হবে আমাদেরকে। এখান থেকে দেখ টাইগার হিলটা ভালো করে করতে হবে, তিস্তা নদীটা ভালো করে করতে হবে, কলকাতা বন্দরটা ভালো করে করতে হবে, এগুলো রয়েছে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে সান্দাকফুটা করতে হবে, দেন শান্তিনিকেতন, দীঘা, হ্যাঁ না, এইগুলো আমাদেরকে খুব করতে হবে, কার্পাস শিল্পটা খুব ভালো করে করতে হবে। দেন কি আছে আমাদের পার্বত্য অঞ্চলটা কোথায় আছে, অযোধ্যা পাহাড় কোথায় আছে, ভাগীরথী হুগলি নদীটা করতে হবে, পাট উৎপাদন শিল্প যে কোনো একটা অঞ্চলের নাম, গঙ্গাসাগরটা, বালুরঘাট শহরটা করতে হবে। ওকে ওকে ওকে, এইবার সব কিছু জেনে নিলাম, কিন্তু ভিডিওটা দেখে আবার চললাম গেম খেলতে বা ঘুরতে বা এমনি জাস্ট ফোনটাকে স্ক্রল করছি, এটা করলে হবে না, এটা করলে একেবারেই হবে না। তাহলে আমাদের যে এফোর্টসটা, তোর যে এই ভিডিওটা দেখার জন্য এফোর্টসটা গেল, সেটা খুবই ভাবে ব্যর্থ হবে। তো তার জন্য যেটা করতে হবে, প্রত্যেকে যারা ভেবে নিয়েছিস যে ম্যাম আমি তো 9-এ 80 কি 85%, 90% নাম্বার পেয়ে ক্লাস 10-এ উঠতে চাই, তো তারা প্রত্যেকে এই কমেন্টটা যেন প্রত্যেকের থাকে আমার ভিডিওর নিচে, যে আই উইল ডু ইট। কি করব আমরা? আই উইল ডু ইট কমেন্ট করব অ্যান্ড পড়তে বসে যাব। ডান, চল টাটা, অল দ্য বেস্ট, খুব ভালো হবে পরীক্ষা, কোনো চিন্তার কারণ নেই, যেখানে আমি আছি। চল টাটা।